আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আহমেদ শিহাব জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালের বিষয় কীভাবে cPanel ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করবেন। তো আমাদের cPanel ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য প্রথমে wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। আমরা ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করব। এখন আমরা ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটি ডাউনলোড দিচ্ছি। এখন আমরা এটি ডাউনলোড করার পরে cPanel-এ আপলোড করতে হবে। তো আমরা প্রথমে cPanel-এ লগ ইন করবো। আমাদের cPanel এক্সটেনশন হচ্ছে 2082 বাইটে। আপনারা ইতিমধ্যে cPanel-এর তিনটি টিউটোরিয়াল দেখেছেন, যারা যেগুলো রাসেল তৈরি করেছে। আমরা আজকে ওয়ার্ডপ্রেস আপলোড করব। আমি এখানে ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে সাইটে লগ ইন করলাম, মানে আমাদের cPanel কন্ট্রোল প্যানেলে লগ ইন করলাম। এখানে আমরা আপলোড করব এটি, যেহেতু আমাদের ডাউনলোড চলছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ডাউনলোড চলতে থাকুক। আমরা ফাইল ম্যানেজারে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার এসেছে। এখানে সাধারণত আমি অলরেডি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি আপলোড করে রেখেছি। তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে আপলোড করতে হয়। তো আপলোডের জন্য আসুন, এখানে আপলোড বাটন আছে, দেখতে পাচ্ছেন যে আপলোড বাটনে ক্লিক করলে আপনার নতুন একটা উইন্ডো আসবে, নতুন একটি ট্যাবে ওপেন হবে। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটি আপনি ডাউনলোড করেছেন সেটি দেখিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়ার্ডপ্রেসের 3.5.2 যেটা লেটেস্ট ভার্সন বর্তমানে আছে সেটি আপনারা যখন পরবর্তী টিউটোরিয়াল দেখবেন তো এর চেয়ে লেটেস্ট ভার্সন দেখতে পাবেন। তো আমরা এটিকে আপলোড করব। এখন দেখতে পাচ্ছেন এখানে আপলোড শুরু হয়েছে। আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব এটি আপলোড শেষ হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসটি আপলোড হচ্ছে। এখন আর অল্প কিছুক্ষণ সময় বাকি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এখানে পেজটি রিলোড দিচ্ছি, ওয়ার্ডপ্রেস শো করছে। আমরা যেহেতু এটি বুঝছি, এখন এটিকে আমরা আনজিপ করব। এটি জিপ ফরম্যাটে রয়েছে। তো এই যে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হচ্ছে, আপনাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এটি ওয়ার্ডপ্রেস ফোল্ডারে রয়েছে। আমরা যদি সাইট ইউআরএল-এ যাচ্ছি, ওকে, সাইট ইউআরএল-এ গেলে আমরা দেখতে পাবো এখানে ফোল্ডার অপশন আছে। আমরা এটিকে বাইরে মেইন ডোমাইনে সেট করব। অনেকে দেখা যায় ফোল্ডারে করার পরে আপনারা বলতে থাকেন যে আমাদের সাইট শো করছে না। আমরা এখানে মেইন ডিরেক্টরিতে নিয়ে আসবো। আপনারা এর আগে টিউটোরিয়ালে দেখেছেন যে কীভাবে সাইটের কন্টেন্ট মানে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে মুভ করতে হয়। তো আমরা সেটি সেভাবে করব। সিলেক্ট অল দিয়ে মুভ ফাইল পাবলিক HTML রাখবো। প্রেস ওকে, মুভ ফাইল। ফাইলগুলো মুভ হয়ে গেছে। তো এখন আমরা ফাইল লোড করব, দেখি কি আসে। ওয়ার্ডপ্রেস আমাদের কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে। আমরা এখন কনফিগারেশন ফাইল করতে আমাদের লাগবে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। তো আমরা চলুন সামনে এগিয়ে যাই। আমরা এখন ডাটাবেস কানেক্ট করব। ডাটাবেস কানেক্ট করার জন্য সহজ উপায়, যেহেতু আমরা একেবারে বেসিক লেভেলের টিউটোরিয়াল বানাচ্ছি আজকে, আপনাকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে মাইস্কুয়েল ডাটাবেস থেকে আপনারা একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। এখান থেকে ক্রিয়েট করে আপনি কানেক্ট করে ফেলবেন। তো আমরা এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করছি দিয়ে। ডাটাবেস নেম, অ্যাডেড ডাটাবেস নেম হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, এখানে দিলাম। তো আমরা এখন ব্যাক করব। আমাদের একজন ইউজার লাগবে, ডাটাবেস ইউজার। আমরা ইউজার দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড আমরা ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করা শেষ, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেব। পাসওয়ার্ডটি ঠিক মতো কপি করবেন, কারণ এটি ভুল হলে আপনার কাজ করবে না। ডাটাবেস হোস্ট এখানে লোকাল হোস্টই থাকবে।
এখন আপনি যদি কানেক্ট করেন তাহলে আপনার কানেক্ট হবে না, কেননা আমরা এখনো এটিকে কনফিগার ঠিকমতো করিনি। অ্যাড ইউজার টু ডাটাবেস, আমরা এখন ডাটাবেসের সাথে ইউজার কানেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে প্রিভিলেজেস মানে কি কি করতে পারবে ইউজার ডাটাবেসে, তার যাচ্ছে আমরা অল প্রিভিলেজ দেব। মেক চেঞ্জ, ব্যাক, ট্রাই অ্যাগেন করে দেখতে পারি। এখন আমরা সাবমিট করছি। দেখতে পাচ্ছেন আমাদের কনফিগারেশন ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন আমরা রান টু ইনস্টলে ক্লিক করব। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ফাইনাল স্টেপ আসছে। আমরা এখন সাইট টাইটেল, এখন আমি এখানে যেহেতু আমি টেস্ট দেখাচ্ছি, আমরা ইউজার নেম দেব। এখানে অ্যাডমিন, আমি সেদিন যারা কুষ্টিয়াতে ছিলেন তাদেরকে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস ইউজার নেম কখনো অ্যাডমিন দিবেন না, বুটপ্রেসের আগে প্রবলেম হয়। তো আমরা এখানে অ্যাডমিনের জায়গায় অন্য একটা কিছু দেব। ইউজার নেম দিচ্ছি। এখন আমরা পাসওয়ার্ড দিচ্ছি একটা। পাসওয়ার্ড দিচ্ছি। এখন আপনার ইমেল, কন্ট্যাক্ট ইমেল যেটি হবে, মানে আপনার সাইট বিষয়ক ইমেলগুলো আপনার এখানে আসবে। তো আমি এখানে আমার পার্সোনাল ইমেল দিচ্ছি। প্রাইভেসি অ্যালাউ সার্চ ইঞ্জিন ইন্ডেক্স, যেহেতু সাইটটি ইন্ডেক্স করবে। রান ওয়ার্ডপ্রেস। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা এখন লগ ইন করবো। আমরা ইউজার নেম দেব। লগ ইন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আমরা লগ ইন করতে পেরেছি। আমরা এখন সাইটটি দেখবো, আমাদের সাইট যে অপশনটি আছে। দেখতে পাচ্ছেন সাইট লোড হচ্ছে। আপনার ওয়ার্ডপ্রেস সাইট রেডি হয়ে গেছে। আমরা আজকে শিখলাম কিভাবে ওয়ার্ডপ্রেস সি প্যানেল ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া লাগে। এছাড়া আপনি আরেকটা অপশন আছে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার জন্য। সি প্যানেলে একটি স্ক্রিপ্ট আছে যেটির নাম হচ্ছে সফট ক্লাস অটোমেটিক অ্যাপস ইনস্টলার। আমরা এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়ান ক্লিক ইনস্টল করতে পারি। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল ক্লিক করলে ইনস্টল করা যাবে। এখানে আমরা যেহেতু আমরা মেইন সাইটে অলরেডি ইনস্টল করে ফেলেছি, তো আমরা এখানে আমরা এটাকে একটা সাবজেক্টেতে দিচ্ছি। ডাটাবেস নেম, এটা আপনার সেরকমই আমরা আগে যেভাবে করেছি ঠিক একইভাবে করা হয়। তো এখানে আমরা ইউজার নেম, আমরা এখানে একইভাবে ইনস্টল ক্লিক করলেও এটি দ্রুততার সাথে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সাবডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ডপ্রেস সাবক্যাটাগরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে আপনাকে আজকে দেখিয়েছি যে দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় সি প্যানেলে। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি এবং আরেকটি হচ্ছে অটোমেটিক এক্সিকিউট রান হবে। তবে ম্যানুয়ালিটাকে আমি সাপোর্ট করি বেশি, ম্যানুয়ালিতে আমি সচরাচর কাজ করে থাকি। তবে করলে আপনি আপনার মন মতো করতে পারেন। এছাড়া সামনে আরও কিছু টিউটোরিয়াল আসবে আপনাদের জন্য আশা করি। আপাতত আজকে সি প্যানেলের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।
ভালো থাকবেন।